তপনবাবু যখন বটতলা ঘাটে পৌঁছলেন তখন বেলা প্রায় 4টে বেজে গেছে। সন্ধে হতে আর বেশি বাকি নেই। তপনবাবু নৌকায় ওঠার সময় মাঝিকে জিজ্ঞেস করলেন, মাঝি ভাই, এই নৌকা বাঁশবেড়িয়া ঘাটে বাঁধবে তো? মাঝি বয়স্ক লোক। প্রশ্নটা শুনে সে কিছুক্ষণ মনে মনে বিড়বিড় করে তারপর তপনবাবুকে জিজ্ঞাসা করল, বাঁশবেড়িয়া যাবেন কেন? সেইখানেই আমি কাজ পেয়েছি। কথাটা শুনে মাঝি একটু ভাবনায় পড়ে গেল। তারপর বলল, তা কাজ যখন পেয়েছেন তখন তো যেতেই হবে। উঠে পড়ুন তাড়াতাড়ি। 10-12 জন নিয়েই নৌকা রওনা দিল। নৌকাটি এক একটি ঘাটে ভিড়ছিল আর যাত্রীরা সব নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছিল। এইভাবে এক এক করে সব যাত্রীরাই নেমে গেল। বাকি রইলেন শুধু তপনবাবু। মাঝি, আর কত দূর? বেশি না বাবু, ওই তো ওই তো ঘাট দেখা যাচ্ছে। তা কিসের চাকরি বাবু? ওই স্কুলে হেডমাস্টার। তপনবাবু ঘাটে নেমে দেখলেন পুরো অন্ধকার আর জনশূন্য এলাকা। তবুও তপনবাবু ভালো করে দেখতে লাগলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু কাউকেই তার চোখে পড়ল না। আর কোনো ঘর বাড়িও নেই আশেপাশে। অন্ধকারে কিছুই ঠাহর করতে না পেরে রাস্তার একদিক ধরে তিনি হাঁটতে লাগলেন। না, এতক্ষণ ধরে হাঁটছি, তবু কোনো গ্রাম তো চোখে পড়ল না। এবার তপনবাবুর চিন্তা হতে লাগলো, তিনি কোথায় এসে পড়লেন। হঠাৎ পেছন থেকে একজন ডাক দিল, বাবু, আপনি স্কুলে নতুন মাস্টার মশাই তো? দিন দিন ব্যাগটা আমাকে দিন। আমাকে নিতে এসেছো বুঝি? আগে না, আমি এখানে রোজ হাওয়া খেতে আসি। আপনাকে দেখলাম বিপদে আছেন, তাই সাহায্য করতে আসলাম। ও, তা ভালো। অন্ধকারে লোকটিকে ভালো করে দেখা যাচ্ছে না, তবু ওই অচেনা অজানা জায়গায় অন্ধকারে একজন মানুষের দেখা তো পেলেন। তাই তিনি ভাবলেন এনার সাথেই যাওয়া যাক। আচ্ছা, তোমার নাম কি? আগে আমার নাম রতন, এই কাছেই থাকি। ও, রতন, গ্রাম কত দূর? এখনো তো কোনো বাড়ি ঘর চোখে পড়ছে না। এই তো, ওই যে বটগাছটা, ওটা পেরালেই সামনেই। তাহলে তো ভালোই। বাবু, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমাকে যেতে হবে। এই বলেই রতন চলে গেল। তপনবাবু পড়লেন মহা বিপদে। এখন এই অন্ধকারে কিভাবে রাস্তা পাবেন এই অচেনা জায়গায়? আরে, আচ্ছা বদমাস লোক তো, আমাকে একা এভাবে ফেলে রেখে চলে গেল। এখন এখন আমি কোন দিকে যে যাই? তপনবাবু যখন এসব নিয়ে চিন্তায় মগ্ন, তখন আবার তার পেছন থেকে একজন ডাকলেন, এই যে এই যে বাবু, এই দিকে যেতে হবে। আসুন আসুন, আমি দেখে দিচ্ছি। তপনবাবু পেছন ফিরে দেখলেন আর একজন রোগা মতো লোক দাঁড়িয়ে আছে। এ কি, তুমি কোথা থেকে এলে? সামনে ততক্ষণ কেউ ছিল না, আর তুমি বা কি করে জানলে যে আমি কোথায় যাব? সে পরের কথা, আগে চলুন, এখানে আর দাঁড়াবেন না। চলো। তুমিও কি স্কুলের সভাপতির কথায় আমাকে নিতে এসেছো? আগে না, তবে আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেব। এইভাবে কিছু দূর যাওয়ার পর মদন বলল, বাবু, ওই পুকুরের পাশ দিয়ে চলে যান, আমাকে এখন একটু যেতে হবে। এই বলে মদন চলে গেল। এ কি, এই গ্রামের কি সব পাগল নাকি? হ্যাঁ, আরে বাবা, কিছু দূর এগিয়ে দিয়েই সব পালিয়ে যাচ্ছে। তপনবাবু যখন এসব নিয়ে চিন্তায় মগ্ন, তখন আবার তার পেছন থেকে একজন ডাকলেন,
আসুন বাবু, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তপনবাবু পেছন ফিরে দেখলেন একজন চাষা ভুষো লোক দাঁড়িয়ে। এবার তপনবাবু বেশ রেগে গেলেন। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এখানে তোমরা কি সব পাগল নাকি? এক একজন করে আসছো আর কিছু দূর করে এগিয়ে দিয়েই চলে যাচ্ছ, অথচ এতক্ষণ হাঁটার পরেও কোনো বাড়ি ঘর আমার চোখে পড়লো না। রাগ করবেন না বাবু, আমি আপনাকে সব বলছি। এখন চলুন এখান থেকে আগে। তপনবাবু লোকটির সাথে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, তা চলো। হ্যাঁ, কি জন্য বলবে বলছিলে? হ্যাঁ বাবু, আমার নাম সুমি। আর আগে যে দুজন আপনাকে এগিয়ে দিল তারা হলো রতন আর মদন। আমরা আপনাকে গ্রামে যেতে বাধা দিতেই এসেছি। কেন? আসলে স্কুলের সভাপতি স্বপন মণ্ডল অতি বাজে লোক মশাই। গুন্ডামি করে এলাকায় দাপট করে রেখেছে। তার ইচ্ছে ছিল তার ছেলে স্কুলের প্রধান শিক্ষক হবে, কিন্তু চাকরিটা আপনি পেলেন, তাই আপনার ওপর তার খুব রাগ হয়েছে। আপনাকে মারার জন্য লোকও ঠিক করে রেখেছে। আজকে যদি আপনি গ্রামে যেতেন আপনাকে ওরা মেরে ফেলতো। কি কি বলছো এসব? এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে তাহলে এখন এখন কি করব আমি? আপনার কোনো চিন্তা নেই বাবু, আপনাকে আমরা গ্রামের বাইরে অবধি নিয়ে এসেছি। এখন আপনি সুরক্ষিত। যাক বাবা, অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। কিন্তু তোমরা যে আমাকে বাঁচালে, ওরা যদি জানতে পেরে তোমাদেরকে মেরে ফেলে? সেটা আর সম্ভব নয় বাবু। মাস কয়েক আগেই ওরা আমাদের তিনজনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছে। আপনার সাথেও যাতে এরকম কিছু না হয় তাই জন্য আপনাকে আমরা বাঁচাতে আসলাম। এখন চলি। এই বলেই লোকটি অদৃশ্য হয়ে গেল। তপনবাবু কিছু ভেবে না পেয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন।